জারিন পরীক্ষাগুলোকে খুব যত্ন করে দিতে হবে, ঠিক আছে? তাইলে পড়াটার মজা পাওয়া যাবে। নতুন নতুন পড়াটার মজা পাওয়া যাবে। স্যার আমি বাসায় ছিলাম না, মানে পরীক্ষা দিইনি। ওকে। তারপর চয়নের কটা হয়েছে? স্যার 11টা। 11টা। আচ্ছা, আমার মনে হয় তোমরা যারা প্রেজেন্ট আছো এই মুহূর্তে তাদের আমাদের আরো 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 অনেকে কিন্তু আছে, ওরা কিন্তু আজকে ক্লাস করতে পারে নাই। আমি আর কোনটা সমস্যা আমি জানি না, আমি প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি। y equal to y equal to modulus x, y equal to modulus x আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। নাম্বার 1 ছিল y equal modulus x, y equal to modulus x, তাহলে y equal modulus x মানে কত? প্লাস মাইনাস x। তিনটা রেখা হয়ে গেছে। y equal প্লাস x কেমন? মূল বিন্দুগামী রেখা। y equal 2 কোনটা? এটা হচ্ছে y equal এই ত্রিভুজটা। y equal মাইনাস x কোনটা? এটা হচ্ছে y equal মাইনাস x, এই ত্রিভুজটা। আমি যে কোনো একটার ক্ষেত্রফল পাইলেই ডাবল করলে দুটার ক্ষেত্রফল হয়ে যাবে। এটুকু হচ্ছে 2, এটুকু হচ্ছে 2, এটুকু 2, এটুকু কিন্তু 2, কারণ y এর মান তো 2, y এর মান 2 বসাইলে y equal to x এর মধ্যে y এর মান 2 বসাইলে x এর মান 2 আসবে। অর্থাৎ ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 2, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, 2 গুণে 4, এই একটার ক্ষেত্রফল হচ্ছে 4, তো একটার ক্ষেত্রফল হচ্ছে 2 না, একটার এরিয়া হচ্ছে 2, তাহলে ডাবলটার এরিয়া আসবে 4, এই ডাবলটার এরিয়া আসবে 4। এটা কত নম্বর ছিল? অপশন ডি কারেক্ট ছিল, ঠিক আছে? অপশন ডি কারেক্ট ছিল। তারপরে নাম্বার 2 x equal 3 x equal 5 y equal to 1 y equal to 4, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল, এই एग्जांपल তোমাদের সাথেই দিচ্ছি, আমি एग्जांपल আগে দেই নাই, আমি সবসময় एग्जांपल আগে দিয়ে দিই, কিন্তু আজকে एग्जांपल দেই নাই। আমি প্রশ্নগুলো আমি কিন্তু एग्जांपल দেই। x equal 3 x equal 3 x equal 5 y equal 2 নাকি 1 y equal 1 y equal 4, ক্ষেত্রফল কত? ভূমি কত? 3 থেকে 5 পর্যন্ত ভূমি কত? 2, ভূমি হচ্ছে 2 ইনটু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3, y equal to 3, 1 বিয়োগ 4 3। এরা আয়তক্ষেত্র গঠন করবে অথবা বর্গক্ষেত্র গঠন করবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ তার ক্ষেত্রফল। কারণ x ইনটু 3 x ইনটু 5 এরা লম্ব রেখা, এরা লম্ব রেখা, এরা লম্ব রেখা। স্যার ক্যামেরাটা একটু উপরের দিকে উঠান। হ্যাঁ, ওকে। x equal 3 x equal 5, এর ডিফারেন্স কত? 2। না ভূমি বলি আর প্রস্থ বলি, দৈর্ঘ্য বলি, উচ্চতা বলি, যাই বলি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। 3 থেকে 5 পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ কত? 1 থেকে 4 পর্যন্ত 3, বা ভূমি গুণন উচ্চতা। এর ক্ষেত্রফল কত? 6। তাহলে নাম্বার 2 আমরা পাইলাম 6, এবং 6 আছে আমার এতে, অপশন এ কারেক্ট। দেখি আমরা পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি। আর 2 1 বিন্দুগামী, -2 1 বিন্দুগামী একটি সরলরেখা x y, 3 নাম্বারটা অনেক বড় কোশ্চেন মনে হচ্ছে। এতে আমরা কি করব? অঙ্ক করলে কিন্তু একদম সবচেয়ে ভালো একটা অঙ্ক, রিটেনের জন্য এটা সবচেয়ে ভালো অঙ্ক। আর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে -2 1 এই বিন্দুটা দিয়ে টেস্ট করব, -2 1 বিন্দু দিয়ে টেস্ট করব এই বিন্দু দিয়ে কোন রেখাটা সিদ্ধ হয়। x -2 y হচ্ছে 1,
x -2 আর y হচ্ছে 1, এই বিন্দুটা দিয়ে y -x -1 সমীকরণটা সিদ্ধ হয়, আর কোনটা সিদ্ধ হয় না। অর্থাৎ অবশ্যই আমার অ্যান্সার ক হবে। কথা বুঝতে পারছি প্রভা? y ইকুয়াল -2 -1 দিয়ে -2 1 দিয়ে শুধু একটা সমীকরণই সিদ্ধ হয়, তাহলে অবশ্যই এই সমীকরণটা হচ্ছে নাম্বার ডি। ওকে, নাম্বার 4 হচ্ছে y mx + c, y mx + c m > 0 এ কি ঘটে? m পজিটিভ হলে কি ঘটে? এই ঢালটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলি যে এটা সূক্ষ্মকোণ গঠন করছে, 90 এর চেয়ে ছোট কোণ গঠন করছে। যে রেখার ঢাল পজিটিভ সেই রেখাটা x অক্ষের সাথে 90 এর চেয়ে ছোট কোণ উৎপন্ন করবে, আর যে রেখার ঢাল নেগেটিভ ওই রেখাটা x অক্ষের সাথে 90 এর চেয়ে বড় কোণ উৎপন্ন করবে, আর যে রেখার ঢাল 0 সেই রেখাটা x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যে রেখার ঢাল 0 সেটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর যে রেখার ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে m ধনাত্মক মানে কি কোণ? সূক্ষ্ম কোণ। এই ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে কি? স্থূল কোণ। আর ঢাল 0 হলে 0 ডিগ্রি কোণ, ঢাল যদি অসংজ্ঞায়িত হয় সেক্ষেত্রে 90 ডিগ্রি হয়। ওকে, এই আমার এখানে আছে সূক্ষ্ম কোণ গঠন করবে কোথায়? অপশন ডি তে, কারেক্ট। তারপর নাম্বার 5, মূল বিন্দু এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স হাফ কোণ উৎপন্ন করবে। মূল বিন্দু দিয়ে যাবে 0 0 বিন্দুগামী হবে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স হাফ এত কোণ উৎপন্ন করবে, এত কোণ উৎপন্নকারী। মূল বিন্দুগামী এবং এত কোণ উৎপন্নকারী, এই কোণটা আমরা ক্যালকুলেটর বসায় দিলে পারি, tan cos ইনভার্স হাফ ক্যালকুলেটর বসায় দিলে হবে। আর যদি ক্যালকুলেটরে বসাইতে না চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি হচ্ছে cos ইনভার্স হাফ কে আমরা চিত্রকে ফেলতে পারি। cos ইনভার্স হাফ cos ভূমি ভাগ অতিভুজ, ভূমি অতিভুজ স্কয়ার মানে এটা হচ্ছে লম্ব হচ্ছে √3, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? y mx, m কত? tan ইনভার্স লম্ব ভাগ ভূমি √3x, tan ইনভার্সে কাটা y √3x আসবে, y √3x আসবে। ক্যালে দিলে tan cos ইনভার্স হাফ দিলে ডাইরেক্ট √3 চলে আসবে। y √3x কোথায় আছে? y √3x আছে অপশন সি তে, বি তে, অপশন বি কারেক্ট। নাম্বার 6 হচ্ছে x -5, যা গত ক্লাসে পড়েছিলাম, x -5 √3x - y + 1 0, একাধার মধ্যবর্তী কোণ y √3x, y √3x + 1, এই রেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। y √3x রেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। আর x -5, আমি আবার বলছি, এটা কয় নাম্বার? আমি বোধহয় 6 নম্বরে চলে গেছি। নাম্বার 6, y √3x, + 1, এই রেখাটা x অক্ষের সাথে করবে 60 ডিগ্রি কোণ। আর x -5, এই রেখাটা x অক্ষের সাথে করবে 90 ডিগ্রি কোণ। এই দুটোর মাঝের কোণ হবে 30 ডিগ্রি। দেখো একদম ইজি একটা ব্যাপার।
y equal to root 3x plus 1 x অক্ষের সাথে 60 ডিগ্রি, x equal to -5 এটা x অক্ষের সাথে 90 ডিগ্রি, তাহলে এই দুটোর মাঝখানে কোণ হবে 30 ডিগ্রি। পার্থক্যটা 30 ডিগ্রি কোথায় আছে? এটা অপশন এ, A for America, America আছে। নাম্বার 7, a minus 1 into x, a plus 1 into y equal to 7, 3x plus 5y equal to 7, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। সমান্তরাল হলে আমরা কি জানি? ঢাল সমান অথবা অনুপাতটা সমান। সমান্তরালে ঢাল সমান অথবা অনুপাতটা সমান। a minus 1 ভাগ 3 equal to a plus 1 ভাগ 5। এটাকে আমরা এর মান 4 পাবো। এটা আমি এমসিকিউটা আমি করে দিয়েছি, এটা আমি অ্যানসারটা বের করতে এটা আমার একটু করতে হয়েছে, এটা আমার মনে আছে। এখান থেকে আমি অ্যানসার পাবো 4, অর্থাৎ অপশন এ। পি এর মান কত হলে রেখাদ্বয় পরস্পর সমবিন্দু হবে? পি এর কোন মানের জন্য সমবিন্দু হবে? নুসরাত ভুল কোনটাতে ছিল? স্যার 11। পি এর কোন মানের জন্য সমবিন্দু হবে? তোমাদেরকে সমবিন্দু বানানোর কথাটা দেখাইছিলাম। সমবিন্দু আমরা রিটেনে ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি নির্ণায়ক দিয়ে করি, তো নির্ণায়ক দিয়ে করলে সময়টা বেশি লাগবে। আর আমি বলছি যেখানে চলক নাই ওই দুটোকে সমাধান করে ফেলতে। কোন কোন রেখা? x minus y plus 1, x minus y plus 1 equal to 0, আরেকটা রেখা ছিল x minus 3y plus 5 equal to 0, আরেকটা ছিল চলকযুক্ত 3y equal to px দিয়ে লেখা, এটা px হবে না, 3y সমান px, অথবা এটাকে কি বলতে হবে? 3y সমান px plus 4। মানে এই p এর মান কত রেখাটা সমান্তরাল সমবিন্দু হবে। এইটাকে যদি বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে 2y minus 4 equal to 0, y সমান 2, y এর মান 2 দিলে x এর মান 1, 3 into 2 equal to 3 into 1 plus 4 p equal to 2। তুমি কি এটাকে ভুল বলছিলা? এটাকে ভুল বললে হবে না স্যার, এটা না। এটা বুঝতে হবে। এরকম ভুল কিন্তু আমাদের অ্যাডমিশনে চলে আসবে, ঠিক আছে? এই ভুল কিন্তু ক্ষমা করবে না, এই ভুল কিন্তু তোমাকে মার্কস দিবে না। আচ্ছা, এটা না বুঝতে পারছি আমি। তারপরে যদি 8 এ যাই, স্যার 8 না তো 9। 9 না, এই অঙ্কটা অনেকেরই একটু প্রবলেম হবে যে স্যার এটা আমি পারি নাই। n এর মান কত হলে এই রেখাটা এক জোড়া সরলরেখা হবে? আমরা সব সময় স্যার এটা জানি বৃত্তের থেকে দিছিলেন? না না না, এটা সরলরেখার অঙ্কই। আমরা সব সময় জানি x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 হলে সরলরেখা হয়, x এর মান 1 y এর পাওয়ার 1 হলে সরলরেখা হয়। কিন্তু আজকে আমরা অল্প একটু সময়ের জন্য মেনে নিতে হবে, অল্প সময়ের জন্য না, অল্প সময় মানবো কিন্তু সব সময় মেনে নিতে হবে, x স্কয়ার y স্কয়ার থাকলেও সরলরেখা হতে পারে, x কিউব y কিউব থাকলেও সরলরেখা হতে পারে, এবং সরলরেখাই হয়। কিভাবে মানবো এটা, কিভাবে মানাবো? দেখো, তোমাকে প্রায় জিজ্ঞেস করবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0 কিসের সমীকরণ? এটা এক জোড়া সরলরেখার সমীকরণ, একটা জোড়া সরলরেখার সমীকরণ। হাউ ক্যান ইট পসিবল? এটা তো স্কয়ার আছে, বৃত্ত লাগতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে না। এই টার্মগুলোকে উৎপাদক করা যায়, x plus y into x minus y equal to 0, x equal to y, x equal to minus y, অথবা x equal to plus minus y। অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার একটা জোড়া সরলরেখার সমীকরণ।
এক জোড়া সরলরেখার সমীকরণ। তুমি যদি এখান থেকে x এর মান দিয়ে y এর মান দিয়ে বিন্দু যদি নিতে পারো দেখবা যেটা এই রেখাগুলো চলে আসবে, এই রেখাটা এই রেখাটা চলে আসবে। অর্থাৎ এই যে আমি x plus y minus 1 equal to 0, 2x plus y minus 5 equal to 0, এই দুটো রেখাকে গুণ করে দেই x plus y minus 1 into 2x plus y minus 5 equal to 0, এটা গুণ করলে কিন্তু x স্কয়ার y স্কয়ার আসবে, xy আসবে, অনেক অনেক কিছু চলে আসবে। দেখলে মনে হবে যে আর যাই হোক এটা বৃত্ত হতে পারে না, সরলরেখা হতে পারে না। আমি জীবন দিয়ে দিব এটা সরলরেখা না, আমি বলবো না, কিন্তু এটা সরলরেখা। অর্থাৎ x স্কয়ার y স্কয়ারটাও সরলরেখা হতে পারে, xy টার্ম থাকলেও সরলরেখা হতে পারে যদি সেটা দুইটা উৎপাদকে কনভার্ট হয়ে যায়। এখন বলা হচ্ছে, আমি এটা ক্লিয়ার উদয়? কারণ জি স্যার, ক্লিয়ার স্যার, কিন্তু স্যার এই জায়গাতে স্যার আপনার দুইটা আনসার আসে, একটা হলো 0 আর একটা হলো 6। দেখো আমি ইকুয়েশনটা একটু লিখি। nxy minus 8x plus 9y minus 12 equal to 0। n এর মান কত হলে এক জোড়া সরলরেখা হবে, একটা সরলরেখা বলা হয় না, এক জোড়া সরলরেখা বলছে। অর্থাৎ 0 হলে তো একটা রেখা হয়ে যাবে বাবা। n এর মান যদি 0 দেই একটা সরলরেখা চলে আসবে, এক জোড়া আসবে না। আর n এর মান 6 নিলে না এটা উৎপাদক করা যাবে, 6xy minus 8x plus 9y minus 12 equal to 0। এখানে যদি কমন নেই, কি কমন নেওয়া যায়, 2x কমন নেওয়া যায়, 3y minus 4 plus 3 কমন নিলে 3y minus 4 equal to 0। এক জোড়া সরলরেখা হয়ে গেছে, কমন না যাচ্ছে। অন্য কোন সংখ্যা দিয়ে এটা উৎপাদকটা হবে না। এই জিনিসটা তোমার জানা থাকলে তুমি যে কত দিয়ে উৎপাদকটা করা যায়, কত নিলে উৎপাদকটা হয় আমার, উৎপাদক করার জন্য কি করা লাগছে এটা তোমার উপর ডিপেন্ড করবে। অবশ্যই উৎপাদক হইতে হবে। উদয় কেন 0 হবে না বুঝতে পারছো? জি স্যার, আমি স্যার সূত্র দিয়ে করছিলাম তো এই জন্য। আচ্ছা, তারপরে দেখো n equal 6, n এর মান 6 হলে এটা একটা জোড়া সরলরেখা হবে, নাম্বার ডি। आंसर ডি নাম্বার 3। অক্ষদ্বয় এবং এত রেখার খণ্ডিতাংশের দৈর্ঘ্য x এর দিকে যায় 3 একক। এটা একদম সহজ কোশ্চেন ছিল, এটা অবশ্য লাস্ট কোশ্চেন ছিল আমার, কেন জানি এটা 4x 3y 12, x ভাগ 3 y ভাগ 4 1। x এ দিয়ে 3 ঘর 4 ঘর, এই খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা এটা 3 এটা 4, অতিভুজটা হচ্ছে 5। এই অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য, রেখাটার খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 5। দুইটা অক্ষ দিয়ে রেখাটার খণ্ডিতাংশ হচ্ছে 5। এটা অপশন কত হচ্ছে? এটা অপশন হচ্ছে এ। 11 নাম্বার না, তোমাদের সবার আলোচিত কোশ্চেন। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত না? স্যার এটা 25 মাইনাস 3 ভাগ 5। তোমাদের সাথে এই অ্যানসারটা মিলতেছে না আমার না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ঠিকই ধরে ফেলছো না? 5 × 25 - 3, 22 ভাগ 5 আসবে না? ও এটা আসলে একটা কপি করে আনার সময় অ্যানসারটা 22 ভাগ 5 আসছে না? জি স্যার। 22 ভাগ 5, রাইট। আমি যে আরেকটা অ্যানসার কপি করে আনছি, ওই অ্যানসারটা এখন তুলি নাই, মানে কত কপি করে আনছি ওই অ্যানসারটা রয়েছে, কিন্তু আরেকটা অ্যানসার এটা 3 4 5 6 2, এটা কোন একটা অন্য টার্ম অ্যানসার। এটা তোমাদের পারা কোশ্চেন তো, তোমরা এটা সবাই তো পারো, এটা আমি পড়াইছি 22 ভাগ 5। কারণ
cos আলফা কত চলে আসবে? ড্যাশ হোক, মানে 3 ভাগ 5 হোক আর 4 ভাগ 5 হোক, ওই যে 5 5 25 হয়ে যাবে। 25 বিয়োগ 3 22 ভাগ 5। হ্যাঁ, 22 ভাগ 5। ভেরি গুড। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। এটা তাহলে না, এটা অ্যানসার নেই। আচ্ছা, তারপরে এই যে 12 নম্বর কোশ্চেনটা, এটাও করে ফেলছো? জি স্যার। পারারই কথা, ঠিক আছে? জি এগুলো স্যার। একটু নাক চোখ খোলা রাখলে এগুলো পারা যাবে। আর cos a প্লাস b এর সূত্র, cos a cos b cos pi ভাগ 4, cos pi ভাগ 4 ইনটু cos থিটা, মাইনাস হলে প্লাস হয়, প্লাস আর sin pi ভাগ 4 ইনটু sin থিটা ইকুয়াল টু 6। এটা হয়ে গেছে x, এটা হচ্ছে 1 ভাগ √2, x ভাগ √2 প্লাস আর sin থিটা কত y, আর pi ভাগ 4 কত √2, y ভাগ √2 ইকুয়াল টু 6। 6 দিয়ে ভাগ করলে এখানে 6 6 হয়ে যাবে, অর্থাৎ 1। অঙ্কটা দেখো, জানা না থাকলে খুবই কঠিন অঙ্ক হবে, যে জানা নাই মানে অনেক কঠিন অঙ্ক। যদি তুমি জেনে ফেলো, হ্যাঁ, জেনে অনেকগুলো সূত্র লাগতেছে, দুইটা সূত্র লেগে গেছে, cos a b সূত্র লাগছে, সাথে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। আমি অঙ্কটা তুলি নাই। r cos pi ভাগ 4 মাইনাস থিটা ইকুয়াল টু 6। x অক্ষ দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য অথবা y অক্ষ দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য অথবা রেখার ঢাল ও যাই চাক, অর্থাৎ এই পোলার সমীকরণ থেকে আমাকে কার্টেসীয় সমীকরণে খুব দ্রুত কনভার্ট করতে হবে, এবং পারতে হবে। এটা অ্যানসার কত আসছে? 2/6 টা। ভেরি গুড। এটা তো আমি খুব চিন্তা ভাবনা করে প্রশ্নটা আমি তুলছি, ভাবছি তো তোমরা অনেকে এটকে যাবা। ভেরি গুড। আর হচ্ছে 13 2,3 বিন্দু হতে 4x প্লাস 3y মাইনাস 7 রেখার সাপেক্ষে প্রতিবিম্বের দূরত্ব। 2 3 বিন্দু হতে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 এত রেখার সাপেক্ষে প্রতিবিম্বের দূরত্ব। এই 2 3 বিন্দু থেকে রেখাটার দূরত্ব যা থাকবে, প্রতিবিম্বের দূরত্ব তার ডাবল হবে। কত নম্বর এটা? এটা হচ্ছে 13 নাম্বার। 2 3 থেকে রেখাটার দূরত্ব যা, প্রতিবিম্বের দূরত্ব তার ডাবল। 2 3 থেকে রেখাটার দূরত্ব যা, প্রতিবিম্বের দূরত্ব তার ডাবল। 2 3 থেকে রেখার দূরত্ব কত? রেখাটা হচ্ছে 4x 3y, একটু লিখে দিই, 4x 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। 2 3 বিন্দু 4 into 2 plus 3 into 3 minus 7 ভাগ 16 যোগ 9 25 5। 2 into 4 দুগুণে 8, 3 থেকে 9 17 বিয়োগ 7 10 ভাগ 5। আর আসছে স্যার? আর আছে তো? হ্যাঁ, আছে। স্যার আপনি না বলছিলেন যে বিন্দু সাপেক্ষে রেখার প্রতিবিম্ব নিয়ে কোশ্চেন করবেন? করিনি? বিন্দু সাপেক্ষে রেখার প্রতিবিম্ব করিনি না? কোশ্চেন করবেন বলছিলেন। জি স্যার। ভুলে গেছি না, এটা করা হয় না, করার কথা ছিল। 15টা কোশ্চেন না আসলে হয়ে গেছে, ঠিক আছে? আবার দিলে 16টা হইতো। আমি এটা ভুলে ইচ্ছা করে করিনি আসলে, আমি কই থাক এটা করলে তো পারবে, এই জন্য করি, কিন্তু এটা পারতা না করলে। আর কোনটা? বিন্দুর সাপেক্ষে রেখা। স্যার পারতাম। তাই এটা ফর্মুলাটা বলা তো নুসরাত। x প্রাইম y প্রাইম ax প্লাস by প্লাস c এর সাপেক্ষে, ax প্লাস by প্লাস c এত এর সাপেক্ষে x1 y1 এর বিম্ব x প্রাইম y প্রাইম হলে ধরবো। স্যার আপনি তো রেখার সাপেক্ষে বিন্দু বলছেন, আমি বলছি বিন্দু সাপেক্ষে রেখা। বিন্দুর সাপেক্ষে রেখা। বিন্দুর সাপেক্ষে রেখার বিম্ব হয় না, ঠিক আছে?
স্যার হবে না কেন, যে সমান্তরাল করলে হবে না? সমান দূরত্বের দুটা সমান্তরাল রেখা। দেখো এই বিন্দু থেকে একটা রেখার বিম্ব, বিন্দু থেকে রেখার বিম্ব হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেখার বিম্ব না, হ্যাঁ হবে তো, হবে 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 হবে, সমান্তরাল রেখার দূরত্ব হবে, অবশ্যই হবে। হ্যাঁ বলছিলাম এটার কথা, এটা পারো? জি স্যার। এটা বলো তো দেখি কি পারো এটা, এটা তোমাদের হোমওয়ার্ক। x plus by plus c গুলো 0 এর সাপেক্ষে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু বিন্দু, যে কোনো একটা রেখা, যে আর কোনো একটা চ্যাপ্টারের বিন্দু। মধ্যে আমার একটা অঙ্ক আছে, চ্যাপ্টারের মধ্যে 3.6 এ মেবি, না হয় 3.5। 3 নাম্বার অঙ্কটা 15 এর 3, 3.5 এর 15 এর 3, জি স্যার। এটা দেখবা সবাই। ওকে আচ্ছা 13 নাম্বার, তারপর 14 নাম্বার, 15 নাম্বার না, 14 নাম্বারটা কি আছে আমাদের? 14 হচ্ছে এর মান কত হলে রেখাটা পরস্পর লম্ব হবে? কে এর কোন মান যেন একটা লম্ব হবে, লম্ব হলে কি হয়? 2x y 2x y plus 7 equal to 0, একটা ছিল 3x plus qy minus 5 equal to 0। এই রেখা দুটো পরস্পর লম্ব হলে কে এর মান কত? লম্ব হলে এই গুণফলটা শূন্য হয়ে যায়, অথবা আমি ঢাল গুণফল -1 লিখলেও পারি, অথবা এই সহগগুলোর গুণফল 0 লিখলেও পারি। 2 into 3 plus -1 into k equal to 0, k equal to 6, k equal to 6, that is number A। 15 নম্বর সূক্ষ্ম কোণের স্থূল কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করতে পারো? জি স্যার। স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আর স্থূল কোণ দুটো রেখা দেওয়া আছে, ওই রেখা দুটোর স্থূল কোণ। খুবই সহজ একটা ব্যাপার, খুবই সহজ, তোমরা যারা জানো তাদের জন্যই বলছি। আমি রেখা দুটো তুলে নিই। 7x minus y minus 12 equal to 0, একটা রেখা হচ্ছে x minus 7y x minus 7y plus 10 equal to 0। সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ, সূক্ষ্ম কোণ স্থূল কোণ, এই কথাটার জন্য এই সবগুলো টেস্ট করতে হবে। কত? 7 একে 7 যোগ 7 একে 7, এটা 7 into 1 minus 1 into minus 7, 7 into 1 7 minus 1 into minus 7 plus 7 equal, এটা প্লাস চিহ্ন আসছে, ইকুয়াল প্লাস চিহ্ন আসছে। সূক্ষ্ম কোণের জন্য এখানে যদি প্লাস আসে সূত্রের মধ্যে নিতে হয় মাইনাস, আর স্থূল কোণের জন্য এখানে প্লাস আসলে সূত্রের মধ্যে নিতে হয় প্লাস। সমদ্বিখণ্ডক কিভাবে বের করি আমরা? এই রেখা ভাগ এই রেখার স্কয়ার, 7x minus y minus 12 ভাগ এটার স্কয়ার, 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল, এখানে প্লাস আসছে এখানে প্লাস দেব যেহেতু স্থূল কোণ। আর সমদ্বিখণ্ডক দ্বয় বললে কি নেই, এখানে প্লাস মাইনাস নেই। সমদ্বিখণ্ডক দ্বয় বললে এখানে প্লাস মাইনাস নেই, এখানে প্লাস দেব। এটা কত? x minus 7y plus 10 ভাগ root over 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এই ম্যাগনিটিউডগুলো যে সেম, আমি আগে থেকে দেখতেছি। তুমি যখন ভালো পারবে না তখন তুমি কিন্তু এটা লিখবা না, যেটা আমি এমনিতে লিখি নাই স্যার, এটা প্লাস 2 দিয়ে লিখে ফেলছি। x যদি বেশি আসো 6x plus 6y equal 2, 3x plus 3y equal to 1, 3x plus 3y equal to 1, এই হচ্ছে সূক্ষ্ম কোণ না স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এটা তুমি যেহেতু গুণফলটা প্লাস অবশ্যই প্লাস চিহ্ন নিব, সবগুলো সমান, এদেরকে আর নিচে লেখার দরকার নেই, নিচে লেখার দরকার নেই, এখানে প্লাস চিহ্ন নিব, এই রেখা দুটোর বিয়োগফল করে দিলেই স্থূল কোণের সমদ্বিখণ্ডক চলে আসবে। এরকম দুই একটা রেখা নিয়ে করবা তাহলে ভালো হয়ে যাবে। দুটো দুদিকে থাকে তো রেখা দুটো, অর্থাৎ বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, বিয়োগ করে দিলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে, আবার যোগ করে দিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হয়ে যাবে। যদি নিচের সহগগুলো কি থাকে, সেম থাকে,
আর তোমাকে যখন দিবে এই সবগুলো সেমই দিবে, তোমাকে যখন দিবে তখন সবগুলো সেমই দিবে। এই চিহ্নটা প্লাস সেম আসছে না হলে এটা বানায় নেওয়া যায় না? ওইটা বানায় নিতে হয় না? না, বানিয়ে নেওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু সমান্তরাল না। কালকে একটা ম্যাথ করলাম ওরকম যে ওটা তো একটা 10 ছিল সমান্তরাল একটা রেখা 5 ছিল দিকে ছিল। পারছি, ওটা সমান্তরাল ছিল দিকে পারছি। ও এইটা কত আসছে? এটা কি 12 ছিল আর একটা কি ছিল